শিয়ালদা স্টেশন সংক্রান্ত খবরের দিকে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে প্রসেসিং শুরু হয়েছে, অর্থাৎ 12 কোচ করা ট্রেনগুলোকে এবং তার জন্য যে প্ল্যাটফর্ম সেগুলো কিছু ক্ষেত্রে সম্প্রসারণ এবং কিছু ক্ষেত্রে প্ল্যাটফর্ম বন্ধ রেখে সেই সংস্কারের কাজ শুরু হওয়া, ফলে যাত্রী ভোগান্তির তো একটা দিক রয়েছে, অসম্ভব ভিড় হচ্ছে যে ট্রেনগুলো চলছে এবং সেখানে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে গিয়েছে। 9 জুন বেলা 2টো পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল এবং খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের এই সমস্যার মধ্যে পড়তে হবে। তবে শনি এবং রবিবার খানিকটা হলেও হয়তো এই ভোগান্তির চিত্রটা একটু অন্যরকম দেখতে হবে। আমাদের একটু জানার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। শিয়ালদা থেকে শুভজিৎ রয়েছেন, নৈহার থেকে শান্তনু আচার্য আমাদের সঙ্গে রয়েছেন এবং বারাসাত থেকে অপু রয়েছেন। আমি সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, কিন্তু শুরুতে একটু শিয়ালদা স্টেশনের দিকে নজর রাখবো। শুভজিৎ রয়েছেন, শুভজিৎ একটু জানবো তোমার কাছ থেকে ছবিটা। একেবারে দেখো দেবারতী, আমরা জানি যে পূর্ব রেলের পক্ষ থেকে পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে 6 জুন মধ্যরাত অর্থাৎ রাত 12টা থেকে 9 জুন দুপুর 2টো পর্যন্ত শিয়ালদার 5টি স্টেশন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তার কারণ 12 বগির যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলিকে যাতে এই প্ল্যাটফর্মগুলিতে প্রবেশ করানো যায়, যাত্রীদেরকে আরও যাতে সুবিধা বাড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টা এই মুহূর্তে পূর্ব রেলের তরফ থেকে করা হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, একেবারে 6 জুন থেকে আমরা দেখতে পাচ্ছি কার্যত যে যাত্রী ভোগান্তির ছবি তো রয়েছেই, অন্যদিকে আজকের যে চিত্র আমরা জানি যে শনিবার সাধারণত বহু অফিস বন্ধ থাকে, কিন্তু শিয়ালদা স্টেশনের যে চিত্রটা সেই চিত্রটা একটু তুলে ধরার জন্য বলবো, আমার চিত্র সাংবাদিক গোপাল সেন আমার সঙ্গে রয়েছে। সে তোমাকে তার ক্যামেরার মাধ্যমে তোমাকে ছবিটি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ তারা এই শিয়ালদা স্টেশনে প্রতীক্ষা করছেন। বহু ট্রেন যেগুলোকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়নি, যে অভিযোগ কিন্তু সাধারণ যাত্রীরা তারা করছেন। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একেবারে যে টাইম টেবিল রয়েছে সেই টাইম টেবিলে এই মুহূর্তে রানাঘাট লোকাল সকালে 5টা 5 নাগাদ ছাড়ার কথা ছিল, বা কৃষ্ণনগর সিটি লোকাল যেটা 6টা 55 ছাড়ার কথা ছিল, সেই ট্রেনগুলি কিন্তু এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং সাধারণ মানুষ তারা কার্যত ভিড় জমাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে একাধিক ট্রেন বাতিল রয়েছে এবং পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে দমদম এবং দমদম থেকে শুরু করে দমদম ক্যান্টনমেন্ট অর্থাৎ শিয়ালদার নর্থ ডিভিশন রয়েছেন বা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো। শুভজিৎ, আমি আসবো তোমার কাছে, ততক্ষণ একটু শান্তনুর কাছে যাবো। শান্তনু, একটু জানার চেষ্টা করি তোমার কাছে, তুমি নৈহাটিতে রয়েছো, একটু জানবো এখানে কি অবস্থা, মানুষের কতটা ভোগান্তির মধ্যে মানুষকে পড়তে হচ্ছে এবং কতটা সময় মানে ডিলে কতটা হচ্ছে ট্রেনে? দেখো এবারে তো আমি তোমাকে প্রথমেই বলার চেষ্টা করি, শিয়ালদায় যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ, তার পরিপ্রেক্ষিতে যদিও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কিন্তু আজ যে শনিবার তার চিত্রটা আমি তোমার নৈহাটি স্টেশনে দেখাচ্ছি যে একদমই বলা যায় নৈহাটি স্টেশনে এই মুহূর্তে ফাঁকা। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ নৈহাটি শিয়ালদা লোকাল ডাউন যেখান থেকে ছাড়া হয় সেইটা একটু আগে অ্যানাউন্সমেন্ট করা হলো, ক্যান্সেল করা হয়েছে। যদিও বলাই যায় যে যাত্রী ভোগান্তি অবশ্যই হচ্ছে, কিন্তু যাত্রীদের সুবিধার্থেও সাধারণ মানুষরা যেটা বলছেন যাত্রীদের সুবিধা হবে, কেননা যদি 12 বগি কোচ করা হয় প্রায় 1 থেকে 1,500 লোক আরও বাড়বে এবং স্বাভাবিকভাবে আরও সুবিধা হবে। কারণ যেই পরিমাণ আমরা প্রত্যেকটি নিত্যযাত্রীদের ভিড় দেখি ট্রেনের মধ্যে, তাতে হয়তো একটু রিলিফ পাবে। আমি তবুও একটু নিত্যযাত্রী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 7টা থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, না না পাইনি। দাদা, একটা প্রশ্ন, যে 12 বগি ট্রেন করা হচ্ছে, হয়তো শিয়ালদা রেলওয়ে 1 থেকে 5 অব্দি কাজ হচ্ছে, 2 দিন আপনাদের অসুবিধা হবে, কিন্তু পরবর্তীকালে কি সুবিধা হবে কি মনে হচ্ছে? সেটা বলা মুশকিল, সুবিধা হবে কি হবে না সেটা যখন পরিস্থিতি আসবে তখনই বলা যাবে। এখনই সেটা বলা মুশকিল যে কতটা কি সুবিধা হবে, কতটা কি বেশি হবে। সে তো আর লোক যেমন বেশি যাবে তার সঙ্গে লোক বাড়বেও, সেটা নিয়ে কোনো সুবিধা অসুবিধার কিছু খুব একটা বোঝা যাচ্ছে না। ওই সাময়িক ভোগান্তি আর কিছু না।
একদমই সাধারণ মানুষরা বলছেন যে সাময়িক ভোগান্তি, কিন্তু পরবর্তীকালে যদি ট্রেনের সংখ্যা বাড়ানো হয় বা 12 বগি ট্রেন করা হয় তাহলে হয়তো সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। শান্তনুর সঙ্গে থাকো, আমি অপুর সঙ্গে একবার কথা বলবো। অপু রয়েছেন আমাদের সঙ্গে বারাসাত থেকে, ব্যস্ততম স্টেশন, কিন্তু আজকে ছবিটা হয়তো একেবারে অন্যরকম। অপু যদি একটু তুলে ধরো ছবিটা, এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। কেটে গেল আর ঢুকছে না, কাটলো কি করে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করবো ওর সঙ্গে কথা বলার। শুভজিৎ, একটুখানি যদি যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। একেবারেই দেবরতী, সরাসরি যারা যাত্রীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গেই কথা বলবো যে তারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছেন, কতটা ভোগান্তির শিকার তাদেরকে হতে হচ্ছে, এবং সরাসরি একটু কথা বলার চেষ্টা। দাদা, কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছেন? আমি প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন চলছে না এই মুহূর্তে? এই মুহূর্তে তো ট্রেন পাচ্ছি না। ট্রেন তো বোর্ডে রয়েছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনগুলি কি ছাড়া হয়নি? না, আমি তো যতক্ষণ এসে এখনো পর্যন্ত ছাড়া হয়নি, একটি ট্রেনও ছাড়া হচ্ছে না। না, না। এই যে ভিড়, এই ভিড়টা কি সকাল থেকেই রয়েছে? সকাল থেকে এই সব ভিড় রয়েছে। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? আমরা তো স্টাফ। আপনারা স্টাফ? বলছি যে এই তো প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। ওই লোকাল ক্যান্সেল আছে, ওই জন্য ভিড় হচ্ছে। লোকালগুলো ক্যান্সেল হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ওই জন্য। একটা বিষয়, এই যে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো ট্রেনের টাইম দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি, এগুলো কি ছাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, কাজ চলছে, ছাড়া হবে। ছাড়া হবে, কিন্তু টাইমে কোনো ঠিক নেই। টাইমের কোনো ঠিক হচ্ছে হ্যাঁ না। হ্যাঁ, মানে যে 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 স্বাভাবিক ছন্দে ট্রেনগুলো চলতো সময় মেনে, সেই সময়টা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে, এখন কাজের জন্য। কাজের জন্য চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভিড় তো প্রচণ্ড পরিমাণে। ভিড় তো হচ্ছে, ট্রেন ক্যান্সেল থাকলে তো ভিড় হবে। কোন কোন প্ল্যাটফর্ম থেকে রেল থেকে তো আগে সবাইকে খবর দেওয়া হয়ে গেছে। কোন কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে? কোনো ঠিক নেই তো। কোনো ঠিক না। শুধু 1 থেকে 5 নম্বর 1 নম্বর 5 নম্বর বন্ধ আছে। এই মুহূর্তে একটু দাদা দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ থেকে, কতক্ষণ দাঁড়িয়ে? আমি তো 3-4-3 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। ট্রেন পাচ্ছেন না, এইভাবেই দাঁড়িয়ে? এইভাবেই দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন দাদা? 3 ঘন্টা হয়ে গেল। ট্রেন পাননি? কোনো কিছু বলা হচ্ছে রেল থেকে? না, কোনো কথা বলা হচ্ছে না। আমি 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলা হচ্ছে না। কোনো কিছু বলা হচ্ছে না। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে দাদা? 2 ঘন্টা। 2 ঘন্টা। কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে? না, এখনো কোনো হয়নি। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলে কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই? না, বলে কখন ছাড়বে কোনো ঠিক নেই। দিদি, কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে? আমরা তো বিধাননগর নেমে হাঁটতে হাঁটতে শিয়ালদায় আসলাম। আমরা রামপুরহাট যাব। মানে বিধাননগর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন হেঁটে এলেন? হেঁটে এসছি। কোনো ট্রেন চলছে না? না, কোনো ট্রেন চলছে না। রামপুরহাট যাবেন, তার জন্য যে গাড়ি নির্ধারিত রয়েছে সেটি কি চলছে? বলছে তো 8টার সময়, কিন্তু 8টা তো বেজে গেছে। এখন দেখি, ওয়েট করি। এনকোয়ারি থেকে যে যখন বোর্ডে টাইম আসবে, ট্রেনের নাম আসবে, তখন দেখে নিতে, তাছাড়া কোনো বলছে না কিছু। প্রপার কোনো চলবে, দিচ্ছে কখন না। যাবে এরকম কোনো কিছু? আমি বিধাননগর থেকে এখানে হেঁটে এলাম, ঠিক আছে, তারপরে এখানে এসে শুনছি এরকম অবস্থা। অ্যাটলিস্ট একটা তো ইনফরমেশন দেওয়া উচিত যে হ্যাঁ এই ট্রেনটা এত লেট হবে বা এই কিছু, কোনো এরকম ইনফরমেশন দিচ্ছে না। এবারে তুমি শুনলে যে বহু মানুষ তারা সকাল থেকে অভিযোগ করছিলেন যে তারা বিধাননগর পর্যন্ত বেশ কয়েকজন আসতে পেরেছেন, কিন্তু বিধাননগর থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত পৌঁছতে গেলে একমাত্র ভরসা হচ্ছে তাদের নিজেদের পা, এছাড়া কোনো ভরসা নেই। তারা পায়ে হেঁটেই শিয়ালদা স্টেশন আসছে এবং নির্ধারিত সময়। তোমাকে অপু রয়েছেন, কথা বলবো অপুর সঙ্গে। অপু, বারাসাত ব্যস্ততম স্টেশন, সেখানকার কি ছবি এবং যাত্রীরা কি বলছেন? দেখো, কিছু যাত্রী কিন্তু বারাসাত স্টেশন থেকে এসে অপেক্ষা করছে, কারণ তারা কিন্তু জানে যে শিয়ালদা স্টেশনের কাজ চলছে এবং 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আছে। সেই কারণে কিন্তু আগাম তারা ট্রেন ধরতে কিন্তু তারা চলে এসছে, কিন্তু ট্রেনের অপেক্ষায় তারা রয়েছে এবং ধীর গতিতে কিন্তু ট্রেন চলছে। তোমাকে বলে রাখি যে এই বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু অধিকাংশ গাড়িই কিন্তু দমদম ক্যান্টনমেন্ট এবং দমদম যে জংশন আছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু একেবারে যে শিয়ালদা যাওয়ার যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিছুটা বন্ধ রয়েছে এই মুহূর্তে, এবং সকাল থেকেই যাত্রীরা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে। কেউ 1 ঘন্টা, কেউ 30 মিনিট অপেক্ষা করছে, এবং যে পরিমাণে যে ধীরগতিতে ট্রেনগুলো চলছে এবং কিছু সংখ্যক যখন ট্রেন আসে, এই অ্যানাউন্সমেন্টটা কোন ট্রেনের হচ্ছে? যাচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা অপু, এটা কি শিয়ালদাগামী আপ না ডাউন?
হ্যাঁ, শিয়ালদাগামী যে ট্রেন, সেই ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্ট এই বেশ, কারোর সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়। গতিতে চলছে ট্রেন, কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। এবং হ্যাঁ, আমরা কথা বলার চেষ্টা করব যে যাত্রীরা আছে তারা কতটা সমস্যার মধ্যে পড়েছে এবং কতক্ষণ অপেক্ষা করছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? এই 1 ঘন্টা। কি ট্রেন পাচ্ছেন না? ট্রেন কাজ হচ্ছে বলে ওই জন্য লেট আছে। না, সমস্যার মধ্যে পড়ছেন। কোথা থেকে এসেছেন আপনি? বসিরহাট থেকে। সমস্যার মধ্যে পড়ছেন? না, সমস্যার মধ্যে এখনো পড়িনি, তো ফেরার সময় সমস্যা আছে। ফেরার সময় সমস্যা আছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। আমরা আরও যাত্রীর সাথে কথা বলবো যে তারা অতটার মধ্যে সমস্যা। কতক্ষণ ধরে বসে আছেন দাদা? ট্রেন স্বাভাবিক সন্দেহ? না, ট্রেন তো আজকে 3 দিন ধরে চলছে না ঠিক মতো, মানে টাইম টু টাইম কোনো টাইমের কোনো নেই। তা আমি তো আজকে অফিসে যাচ্ছি না, আজকে তো আমার ছুটি, এখানে আছি। একজন আসছে আমার রিলেটিভ, তো ওর জন্য প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করছি। বেশ অপু, আমি একটু বিরত করি, তোমাকে সঙ্গে থাকো। দমদম স্টেশনের ছবি এবার দেখাবো। অত্যন্ত ব্যস্ততম স্টেশন, জাংশন স্টেশন। সেখানে কি অবস্থা, সাধারণ মানুষ কি বলছেন, যাত্রীরা কি বলছেন, একটু জানার চেষ্টা করবো। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল। মফিজুল, শোনা গেলে একটু জানতে চাইবো দমদম স্টেশনে যাত্রীরা কি বলছেন। তো সাংঘাতিক ভিড় যে ছবি ধরা পড়ছে। দেখো, অবশ্যই, কারণ সকাল থেকে প্রত্যেকটা ট্রেন, একদিকে একাধিক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে এবং যে ট্রেনগুলো চলছে সেগুলো অত্যাধিক লেটে চলছে। এর ফলে স্বাভাবিকভাবেই দমদমের মতো একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, সেখানে মানুষজনের ভিড় বাড়ছে এবং তারা কিন্তু যথেষ্ট হয়রানি হচ্ছে। তুমি দেখো, এখনো পর্যন্ত ট্রেনের অপেক্ষায় 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদাগামী একটি ট্রেন সেটা গিয়েছে, দীর্ঘক্ষণ লেটে সেই ট্রেন ঢুকেছে এবং সেখান থেকে প্রচুর মানুষজন তারা নেমে অন্য গন্তব্যে যাওয়ার জন্য তারা যখন এই ফ্লাইওভার ধরছে, সেই ফ্লাইওভারে কিন্তু অত্যাধিক পরিমাণে ভিড়ের চাপ বেড়ে যাচ্ছে। ফলে এতে করে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থাকছে। আমি কথা বলবো যারা রয়েছে দীর্ঘক্ষণ ধরে। কতক্ষণ ধরে আপনি এখানে অপেক্ষা করছেন? আমি তো এই নামলাম। ট্রেনে যে আসছেন, ট্রেন কি খুব লেটে চলছে? হ্যাঁ, অনেক লেটে চলছে বাবা। ভিড় কি অন্যান্য দিনের তুলনায় খুব বেশি হয়ে যাচ্ছে? খুব বেশি। কালকে তো ট্রেন ঝুলে এসেছি আমরা, খুব রিস্ক নিয়ে এসেছি কালকে। এত ভিড়, এত চাপ। আরো অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কতক্ষণ ধরে বসে আছেন এখানে? 1 ঘন্টার উপরে। কোথায় যাবেন? ঠাকুরনগর। ট্রেন পাচ্ছেন না? না। অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, এখন অ্যানাউন্স হয়নি। এই যে ভিড় দেখছেন, এতে কি ট্রেনে উঠতে কি ভয় লাগছে? অবশ্যই ভয় লাগছে, সেটা তো ঠিকই, ভয় তো লাগার কথা না। কতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে? প্রায় 40 মিনিট। ট্রেন পরিষেবা বা এই যে শিয়ালদায় কাজ হচ্ছে বলে ট্রেনের এই সমস্যা, এটা নিয়ে আগাম কিছু বার্তা আপনাদের কাছে ছিল? না, এমনি শুনেছি, খবরে শুনেছি এরকম লাইনে কাজ হচ্ছে, আপনার ট্রেন মানে কিছু বাতিল আছে, লেটে চলছে, এরকম শুনেছি আর কি। তারপর তো যেতে হবে, আমরা ঠাকুরনগর যাবো, যেতে হবে, দরকার আছে তার জন্যই। এই পরিস্থিতিতে ট্রেনই তো বিকল্প ভরসা আপনাদের, এর বাইরে আর কিছু নেই? না, ট্রেনে ভরসা। যথেষ্ট হয়রানি স্বাভাবিকভাবেই হতে হচ্ছে একদম। দমদমে কেমন বুঝতে পারছি এই মুহূর্তে সাধারণ মানুষের সমস্যা তো থাকবেই, কিন্তু সম্প্রসারণের কাজ যেভাবে চলছে সেক্ষেত্রে এই রিস্ক রেলের তরফ থেকে না নিলেও হয়তো নয়। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সমস্ত প্রতিনিধিকে।